তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি রান্না করব মুরগির মাংস। ঠিক আছে, আদা রসুন আমি কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ে আমার তেল হয়ে গেছে অনেক গরম। তারপরে দিয়ে দেবো আমি এইটাতে পেঁয়াজ কাটা যে আমি কেটে রেখেছি, পেঁয়াজগুলো আমি কড়াইয়ে দিয়ে দেবো। ঠিক আছে, এই তেলটা কিন্তু অনেক গরম আছে, তার জন্য 2 মিনিটও কিন্তু আমার লাগে না, মানে কী বলে যে পেঁয়াজটা মানে ভাজানো আর কি। তারপরে পেঁয়াজটা একদম হয়ে গেছে গেরুয়া কালারের, একদম খড়ি আমি মাংসটা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আর কী বলে যে আমি তার আগে আদা রসুনগুলো মানে বেটে নিয়েছি আর কি। তারপরে আমি দিয়ে দেবো এটাতে একটু 5 মিনিট রেখে, মানে এর জলটা যাই হোক একটু যাক। তারপর আমি দিয়ে দেবো টমেটো, একটু হলুদ, তারপরে দিয়ে দেবো আমি মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এগুলো সব আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলো দিয়ে আমি একবার নেড়ে চেড়ে নেবো। আমি নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো আর কি, যে একটু মানে ওর ঠিকভাবে মশলাটা একটু কষানো হলে একটু ভালো লাগে আর কি। তো দেখো, আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা নিজের বাড়িতে রান্না করতে পারো। আমার যদি রান্নাটা ভালো লাগে, তো এগুলো মশলা পাতা আমি যাই হোক আমি নাম ধরতে পারবো না। আমি মশলা পাতাটা কেটে নিয়েছি ধুয়ে ভালো করে। তারপরে দেখো আমার রান্না ফিনিশ, আমি দিয়ে দিলাম। এটা তোমার মানে ওই 40 থেকে 45 মিনিট লাগলো রান্না করতে। ঠিক আছে, হেভি করে কষিয়ে আমি এই রান্নাটা করেছি। টমেটোগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে, টমেটোগুলো সিদ্ধ হলে কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে রান্নাটা। তো আমার রান্নাটা সবার কেমন লাগলো, আশা করি সবার ভালো লাগবে। আর যদি মনে হয় তো কোনোদিন এরকম বানাবে, ভালো লাগবে। বাই বাই। তো আমার রান্না কমপ্লিট, আমি চলে এসেছি এই ঘরে। সবাইকে বাই।